আপনারা নিশ্চয়ই কাপড় দেখেছেন। দোকান থেকে কাপড় কিনে আনবার পর দর্জিকে দেওয়ার পর দর্জি নতুন কেনা কাপড়টি কেসি দ্বারা কেটে টুকরো টুকরো করে ফেলেন। আবার সেই কাটা কাপড়টাই সুতা দিয়ে সেলাই দিয়ে একত্রিত করেন। সুতার কাপড় কেটে সুতা দিয়ে একত্রিত করা যায়, দর্জি তা করেন। আপনি লক্ষ্য করুন, একজন কাঠমিস্ত্রি কাঠ দিয়েই খিল তৈরি করে একটি কাঠের সাথে আর একটি কাঠ কত সুন্দরভাবে তিনি জোড়া লাগান। তাহলে কাঠমিস্ত্রি কাঠ দিয়ে, কাঠের খিল দিয়ে কাঠ জোড়া লাগান। তাহলে কাঠের সাথে মিলিত হয়ে যদি একখানে হতে পারে, সুতার কাপড় কাটা কাপড় যদি সুতা দিয়ে একখানে হতে পারে, জোড়া লাগতে পারে, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি আমাদের মাবুদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। আমাদের কোরআন এক। আমরা একই আসমানের নিচে বসবাস করি, একই সূর্যের আলো তাপ আমরা গ্রহণ করি, অথচ আমাদের মধ্যে কত ভেদাভেদ। আমরা একখানে হতে পারি না, আমরা ভেদাভেদ ভুলতে পারি না, আমরা একত্রিত হতে পারি না। তাই আসুন সবাই মিলে আমরা ঈমানি চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করি। এটি আমাদের সফলতা বয়ে নিয়ে আসবে। আল্লাহ সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।